কেননা সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা সব থেকে বেশি থাকে। এর জন্য প্রথম গুরু হচ্ছে মা, দ্বিতীয় গুরু হচ্ছে পিতা। এই জগতে তাই মাতৃস্বরূপে বারবার প্রকট হয়ে থাকে। দুর্গা রূপে, মা সপ্তর্ষি রূপে, কালী মাতা রূপে, কত ভাবে দেখুন মা বারবার প্রকট হচ্ছে। কেন? তোমরা মায়ের প্রতি ভক্তি করো। বিভিন্ন রূপে তার প্রকট। আমরা যেভাবে মায়ের পুজো করছি, এর দ্বারা সেই বিগ্রহ যে মা, তিনিও আমার প্রতি প্রসন্ন হবে না। আমার বাড়িতে যে মা আছে আমি তার সেবা করি না, খেতে দিই না, তার সাথে খারাপ আচরণ করি। ওই রকম হাজার মায়ের যদি পুজো করি, কত রকম মা আছে, তাতে আমার জীবনে কিছুই লাভ হবে না। আমার জীবন থেকে না তো দুঃখ যাবে, না আমি আনন্দ লাভ করতে পারি। গতকাল শুনেছিলাম যারা আছেন যে গুরুতত্ত্বের কথা বলছি, গুরুতত্ত্ব একটি বিশাল সব কিছু মিলিয়ে কত সুন্দর শ্লোক বললেন শাস্ত্রে। দেখুন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, ভিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে কি বলছেন? আমার যে জন্মদাতা পিতা, তিনি কে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ। শ্রেষ্ঠ সন্তানের পিতাই হবে তার তপস্যার মূল। আর পিতরি, এটাকে সন্ধি বিচ্ছেদ করতে আমরা প্রীতি আপন্নে, প্রীতিমা আপন্নে। দেখুন কত সুন্দর শব্দ, যেজন এখানে প্রীতি আপন্নে মানে পিতা যদি সন্তুষ্ট হয় তাহলে সকল দেবতা সন্তুষ্ট হয়ে যাবে। আর গর্ভধারিণী মায়ের জন্য কি বলছে? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মায়ের জন্য বললেন যে মা হলেন স্বর্গ থেকেও বড়, দেবতার থেকেও বড়। কেন? মা যেভাবে সেবা করে সন্তানে, মায়ের যে ধৈর্য, যেভাবে তিনি গর্ভে ধারণ করে থাকেন 8 মাস, তারপরে জন্মের পরে যে 5টি বছর, 6টি 7টি বছর, যেভাবে ঘুম থাকে না, গায়ে রক্ত জল হয়ে যায়। যখন কারো সন্তান হবে সে তখন এটা বুঝতে পারবে, অনুভূতি করতে পারবে যে এটা কি কষ্ট। তাহলে মা সেটা হাসি মুখে এবং তার প্রতি ভালোবাসা সংযুক্ত করে সন্তানকে পালন করে। সেই মায়ের সেবা, এখন একটু সেবার নমুনা আমরা দিই। কোনো সন্তান বড় হয়ে গেলে, বড় মানে যেমনি 15 বছর অতিক্রম হবে 16 বছরে পড়বে। বাল্যকাল 5 বছর, 6 বছর থেকে কৌমারকাল, কৌমারকাল 6 থেকে 15 যেই অতিক্রম হবে, 16 আসলেই 16 বছর পর থেকে সেই সন্তানরা পিতামাতার সেবা করবে। এখনকার সমাজে আমি দেখতে যাই, তাদের হয়তো ভালো লাগবে না, সন্তান বড় হয়ে গেছে, 16 বছরের বেশি হয়ে গেছে, তখনও মা তার সন্তানদের কাপড় বেছে দিচ্ছে, রান্না করে পিতামাতা তাকে খাওয়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর এদিকে বলছে আমি মায়েকে বাবাকে অনেক ভক্তি করি। এটা কোনো ভক্তি করা নয়, এর দ্বারা ভগবান অসন্তুষ্ট হয়ে যাচ্ছে তোমার প্রতি। যখন আমার সন্তান হবে তখন আমি বুঝবো যে সন্তানকে প্রতিপালন করতে কত কষ্ট করতে হয়। যখনই 16 বছর বয়স হয়ে যাবে, অর্থাৎ কৌমারকাল যখনই পার হলো, যৌবনে আমি পড়েছি, 16 বছর থেকে যৌবন শুরু হলো, তখন আমি যদি পিতামাতার সেবা করি, যৌবনেই সমস্ত সন্তানরা
ব্যালেন্স হারিয়ে ফেলে, যে কোনো সময় তারা ভুল কাজ করে ফেলে, তখন যদি পিতামাতার পূর্ণ আশীর্বাদ থাকে সন্তানদের প্রতি, তাহলে তারা ভুল পথে অগ্রসর হবে না। এই জন্যে শাস্ত্র বলে দিলেন তখন থেকে সেই সন্তানদের পিতামাতার সেবা করতে হবে। কিভাবে? পিতামাতার বস্ত্র আদি কেচে দেওয়া। শুধু যে মেয়েরা করবেন, মায়েরা করবেন তা না, ছেলে সন্তান থাকলে তাকেও রান্না করতে হবে, পিতামাতার বস্ত্র আদি কেচে দিতে হবে, এবং ছেলে তাদেরকেও করতে হবে, মেয়ে তাদেরকেও। তখন থেকে পিতামাতার আমি সেবা করব। বলবো যে আপনারা আজকে বিশ্রাম করুন, আমি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনাদের প্রসাদ দেব, তোমরা বিশ্রাম করো। এই হলো ভক্তি। ভক্তি শুধু মুখে বললে হবে না। আমি পিতামাতাকে ভক্তি করি, এই যে এত ঘটা করে কালী পুজো হলো, কত অর্থ ব্যয় করলাম, সব ঠিক আছে, কিন্তু যদি নিজের মায়ের সাথে আচরণ খারাপ করি, তাহলে এই কালী পুজো করলেও কালী মাতা আমায় কৃপা করবে। মায়ের পুজো করবার আগে বাড়িতে নিজের মাকে পুজো করে যেতে হবে, মায়ের সেবা করে যেতে হবে। মা যে কাজ করে তাকে হেল্প করতে হবে, পাশে দাঁড়াতে হবে, তাহলে আমার জীবন সফল হয়ে যাবে, আমার দুঃখ কষ্ট সব দূরীভূত হয়ে যাবে, থাকবে না। আজকে সেই গুরু তত্ত্বের কথা আমরা শুনছি। প্রত্যেক সন্তানদের বাড়িতে সর্বপ্রথম আদৌ গুরু হচ্ছেন আমাদের মাতা পিতা। তাকে ভক্তি করতে হবে সর্বপ্রথম, একদিনের জন্য নয়, প্রতিদিন। রাধে রাধে। আমরা কথা শুনতে পাচ্ছি, প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা মাতা পিতাকে প্রণাম করব, আবার রাত্রে শোবার সময় মাতা পিতাকে প্রণাম করে শোব, সঙ্গে গুরুদেবকে প্রণাম করতে হবে, সকালে, দুপুরে, সন্ধ্যাবেলা। এইভাবে আমাদের জীবনকে তৈরি করতে হবে, তাহলে আমাদের জীবন সর্বাঙ্গ সুন্দর মঙ্গলময় হয়ে যাবে। মহাপ্রভুর অবতারই হচ্ছে গুরু সেবার যে বিস্তার, সেটি হচ্ছে মহাপ্রভুর অবতার। ইহ জগতে যত গুরুরূপে তিনি প্রকট হয়েছেন, তার সেবা কিভাবে করতে হবে সেই দিকে দিগদর্শন করা। তাই বলছেন যে যিনি যার পাদ পদ্ম সেবার দ্বারা আমার সব কিছু লাভ হবে, যে বললেন শ্রী গুরু চরণ পদ্ম, চরণকেও পদ্মের ন্যায় তুলনা করছেন। গুরুদেবের চরণে পদ্ম বিরাজমান। পদ্মের আলোচনা করলে আমরা দেখবো যেখানে সব কিছু বিদ্যমান রয়েছে, পদ্মে মধু আছে, মধুর রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস, যে রসে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, আর সমস্ত রস একত্রিত হয়ে যে রস হয় সেটাই মধুর রস। সেই মধুর রস পদ্মের ভেতরে বিদ্যমান। এই জন্য বলছে নরোত্তম ঠাকুর শ্রী গুরু চরণ পদ্ম, সেই যে মধুর রসের যে ভান্ডার, মধুর রসের যে মাধুর্যময় বিগ্রহের যে সেবা রস, সে আনন্দের যে উৎসব, ওটি গুরু চরণে। এই জন্য বলা হচ্ছে শ্রী গুরু চরণ পদ্ম। শ্রী গুরু চরণকে পদ্মের সঙ্গে তুলনা করছেন। পদ্মের ভিতরে মধু আছে, আর সেই মধুর রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। এজন্য গুরুদেবের পাদ পদ্মকে বলা হলো সেবা মধু, অর্থাৎ মধুর সেবার আশ্রয়। যেখানে যে ভক্তি একমাত্র গুরু চরণ সেবার দ্বারা লাভ করা যায়, সেই সেবাটা কেমন দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে, তার জন্য বললে আমি গুরুমুখ পদ্ম বাক্য। আবার বলছেন গুরুদেবের মুখনিসৃত যে বাক্য,
সেই বাক্যকে পদ্মের ন্যায় দৃঢ় সংকল্প হয়ে জীবনে পালন করতে হবে। যদি সামান্য আমি সন্দেহ করি, পালন না করি, তাহলে গুরু কৃপা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। মিলেমিশে একাকার আছেন মানে কি মহাপ্রভু? কার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছেন ভগবান? গুরুর সঙ্গে, মানে রাধা রানীর সঙ্গে মিলেমিশে একাত্মা হয়ে আছেন, মানে সর্বক্ষণ গুরু সেবাতে আছেন। এ হলো ওনার মিলেমিশের একাত্ম, অর্থাৎ একসঙ্গে আছেন, এক আত্মা রূপে আছেন, মানে সর্বক্ষণ গুরু সেবার যিনি রত আছেন। শিষ্য যতদিন গুরু সেবা করবে, গুরু সেবার প্রতি শিষ্যের যখন শ্রদ্ধা ভক্তি থাকবে, তখন সেই শিষ্যের কাছে গুরু কৃপা বিদ্যমান। গুরুদেবের সমস্ত কৃপার ভাণ্ডার তখন শিষ্যের কাছে আছে। আর যখন সে গুরু সেবা থেকে বঞ্চিত, দীক্ষা নিলে গুরু কৃপা পাওয়া যাবে না। দীক্ষা নেবার পরে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, আজ থেকে গুরু সেবা, ভগবানের সেবা না করে আমি জল গ্রহণ করব না। এ হলো দীক্ষা। নিজেকে প্রশ্ন করতে হবে, দীক্ষা নেবার পরে গুরুর সাথে আমার সম্পর্ক আছে কিনা। যেমনি বলেছি, সন্তান 16 বছরে পা দিলে প্রতিদিন নিষ্ঠা সহকারে মাতা পিতার সেবা করতে হবে, নাইলে মাতা পিতার চরণে ওই সন্তানের অপরাধ হবে, পাপ হবে। ঠিক তেমনি দীক্ষা নেওয়ার পরে যদি শিষ্য গুরুর সাথে সম্পর্ক না রাখে, যদি গুরু সেবা না করে, তাহলে তার অপরাধ হবে। আর অপরাধ হলে গুরুর কৃপা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আর যে ব্যক্তি, যে মনুষ্য গুরু কৃপা থেকে দূরে চলে গিয়েছেন, তার জীবনে কখনো কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। না তো মঙ্গল, না শান্তি, না সুখ, না অহিকে এই সংসারের কিছু বিষয় সুখ অথবা পারমার্থিক সুখ, কোনো কিছুই আমি লাভ করতে পারব না। এই জন্যেই পদ্মের সঙ্গে তুলনা। পদ্ম যেমন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে, আর সূর্য অস্তাচলে যখন চলে যায়, তখন পদ্ম সংকুচিত হয়ে যায়। শিষ্য যতক্ষণ গুরু সেবা করবে, ততক্ষণ গুরু কৃপা তার কাছে বিদ্যমান। যখনই গুরু সেবা থেকে সে বঞ্চিত, গুরুকে সেবা করবে না, তখন ওই রকম অস্তাচলে যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্ম যেমন সংকুচিত হয়, গুরু কৃপাও সেখান থেকে অন্তর্ধান হয়ে যাবে। ওই শিষ্যের কাছে গুরু কৃপা থাকবে না। এজন্যে বলা হচ্ছে শ্রী গুরু, গুরুমুখ পদ্ম বাক্য, শ্রী গুরু চরণ পদ্ম। দেখুন, চরণকেও পদ্মের সঙ্গে তুলনা করলেন, আবার গুরুদেবের মুখনিসৃত বাণীকেও নরোত্তম ঠাকুর পদ্মের সাথে তুলনা করলেন। পদ্ম একটি বিশাল কথা। পদ্ম ফুল কোনো সাধারণ ফুল নয়। ভ্রমরের আস্বাদ্য হলো পদ্মমধু। ভ্রমর পদ্মমধু ছাড়া অন্য মধু খায় না, রাখতে হবে। তেমনি শিষ্যের একমাত্র কর্তব্য, সে গুরু সেবা করবে, গুরু চরণে সমর্পিত থাকবে। ভ্রমর যেমন পদ্মমধু ছাড়া কিছু খাবে না, শিষ্যের আস্বাদ্য হচ্ছে গুরুপাদ পদ্মের সেবা মধু। এটা যদি জীবনে করতে হয়, তাহলে আজকে যে গিরি গোবর্ধনের পুজো, যে আমরা অন্নকূট মহোৎসব করছি, ভগবানের দাম বন্ধন লীলা, এই সমস্ত কিছুর কৃপা আমি লাভ করব কোথা থেকে? ওই গুরুচরণ থেকে। ভজনশীল সৎগুরু যেখানে থাকেন, সেখানে ভগবান বিদ্যমান থাকেন। তার চরণ সেবা করা মানে ভগবানের সেবা। তিনি নিরন্তর ভগবানের 24 ঘন্টা সেবা করছেন। একজন সৎগুরু নিরন্তর 24 ঘন্টা ভগবানের সেবা করেন, এর জন্য ভগবান সেখানে বিদ্যমান থাকেন। সেই গুরুপাদ পদ্মের সেবা করা মানে ভগবানের সেবা। রাধে রাধে হাসতে হুয়ে রাধে রাধে, অনেক সময় হয়ে গেছে।
প্রসাদ পাওয়ার জন্য সব ছটফট করছে, তো প্রসাদ দেওয়া হবে। তবে গেটের সামনে যাদের বাইক আছে, মোটরসাইকেল আছে, রাধে 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 রাধে, প্রসাদ দেওয়া হবে। তো যে সমস্ত ভক্তদের গেটের সামনে বাইক মোটরসাইকেল আছে, আপনারা দয়া করে কৃপা করে সাইকেলগুলোকে সরিয়ে একটু পাশে দিয়ে দিন, তাইলে ওখান থেকে ভক্তরা প্রবেশ করতে পারছে না। আপনারা সকলে এখানে সাইকেলটাকে ওখান থেকে সরিয়ে নিন যাদের সাইকেল আছে। এখন আমাদের প্রসাদ দেওয়া হবে, সবাই সকলে প্রসাদ পাবেন। অনেক সময় হয়ে গেছে, তবে একসঙ্গে করলে তো সকলেই কষ্ট পাবেন। যখন বলবো তখনই আপনারা উঠে প্রসাদ দেবেন। আমার কাছে সন্দেশ আসবে, খবর আসবে, হ্যাঁ গুরু মহারাজ পাঠিয়ে দিন, তখনই আপনারা যাবেন। ততক্ষণ আমরা কথা সাধন করি। রাধে রাধে, বিদায় গৌর সীতারাম প্রেমানন্দে। তাহলে সঙ্গে সঙ্গে তার সাথে আমি খারাপ আচরণ করি। খারাপ আচরণ না করলে কি হবে? কিছু হবে আমার? না করলে আমি পিতামাতার কৃপা পেয়ে যাব। রোদকে রাতকে সঙ্গে করতে হবে। আমার মঙ্গলের জন্য গুরুদেব শিষ্যকে যদি শাসন করে, সঙ্গে সঙ্গে গুরুদেবের প্রতি আমার শ্রদ্ধা এসে গেল। সামান্য কারণে, বিভিন্ন কারণ হতে পারে, মন্দিরে যাওয়াই বন্ধ করে দিলাম, সেখানে গিয়েছিলাম, আমি ঠিক মতো শিখতে পারিনি, ঠিক মতো প্রসাদ পেতে পারিনি, ঠিক মতো আমার আদর হয়নি, আর যেমন আমার এখানে বলতাম। যখন অনেক ভক্তের সমাগম হবে, মনে রাখতে হবে তাহলে রাগ হবে না। এখানে যে আপনারা এসছেন, আপনাদের নিজের বাপের বাড়িতে এসছেন, বাবার বাড়ি। আচ্ছা, বাবার বাড়িতে কেউ কি কুটুম্ব হয়ে আসে নাকি নিমন্ত্রণ হয়ে আসে? বাবার বাড়িতে বিনা নিমন্ত্রণে আসবে, বিনা নিমন্ত্রণে যাবে। রাধে রাধে। কৃষ্ণ আমাদের সকলের পিতা, ভগবান আমাদের সকলের পিতা। আমি পিতার বাড়িতে এসেছি, এখানে কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায়, সেই দায়িত্ব আমার নিজের, আমাকে দেখতে হবে। আমরা সবাই সবাইকে যদি দায়িত্ব নিয়ে নিই একে অপরের প্রতি, কে কীভাবে ভালো থাকবে, তাহলে তো এই অভিযোগ আসার প্রশ্ন নেই যে আমাকে আদর করলো না, আমি ঠিকমতো প্রসাদ পেলাম না। পিতার বাড়িতে যদি আমি সারাদিন না খেয়ে থাকি, তাহলে আমার একটা আলাদা আনন্দ হবে। হবে কিনা বলুন? রাধে রাধে। কেননা এটা আমার নিজের বাড়ি, তো আমি আসল বাড়িতে এসেছি। জাগতিক যে বাড়িতে আমি যাই, যে পিতামাতা আছে, ওটা আমার আসল বাড়ি নয়। আর গুরুদেব যেখানে আছেন, সেই বাড়িতে, সেই মন্দিরে যাওয়া মানে ওটা আমার আসল বাড়ি, ওইখানেই আমার স্থান, এটা আমার পিতার স্থান। আর এইখানে এসেছি, আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব নিতে হবে, তাহলেই দেখবেন আর মনের ভিতরে কোনো অভিযোগ থাকবে না, দুঃখ থাকবে না। এই ভাব নিয়ে আসতে হবে গুরুচরণে, বাড়িতে থেকে এই ভাব নিয়ে পিতামাতার সেবা করতে হবে। কি মনে করতে হবে? পিতামাতা শাসন করুক, যাই করুক, তিনি তো আমার মঙ্গলই চাইবেন। অমঙ্গল কখনো পিতামাতা কোনো সন্তানের প্রতি চায় না। তার শাসনের ভিতরেও ভালোবাসা জড়িয়ে থাকে। এটা মনে করে আমার ভেতরে যে রাগ ক্রোধ আছে, সেটা সংযত করবে। তার প্রতি কোনো রকম খারাপ আচরণ করবে না। কিন্তু গুরু কখনো, একজন ভজনশীল সদ্গুরু কখনো শিষ্যকে বিনা কারণে শাসন করে না। রাধে রাধে, ধ্যান দিতে হবে। পিতামাতার শাসনের ভিতরে কখনো ত্রুটি থাকতে পারে, তাহলেও সন্তান কখনো পিতামাতার ভুল দর্শন করতে পারবে না। আর গুরু যখন শিষ্যকে শাসন করে, তখন
গুরুদেবের ভিতরে কোনো ত্রুটি থাকে না। কেন? তিনি শাস্ত্রজ্ঞ, ভজনশীল সদ্গুরু, তার শাসনে মাধুর্য সর্বোপরি। এজন্য বলা হলো শ্রী গুরু মুখ পদ্ম বাক্য, পদ্মের নয় গ্রহণ করা, ধ্যান দিতে হবে। গুরুদেবের ঘনিষ্ঠতে যে বাক্য পদ্মের ন্যায়, মানে যার ভিতরে কোনো প্রকার ত্রুটি নেই, যে পদ্ম আমাকে রক্ষা করবে সদা সর্বদা। গুরুদেবী একমাত্র এই সংসারে আমাকে রক্ষা করতে পারবে। এই জন্য তো পদ্ম বলা হলো। পদ্ম জলের ভিতরে বড় হয়, জলের ভিতরেই বসবাস করে। জল হচ্ছে পদ্মের আসল বাড়ি, কিন্তু পদ্ম পাতায় জল ধরে না, পদ্মে কখনো জল থাকে না। জলের ভিতরে বসবাস করে, কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না, জল দাঁড়ায় না পদ্মে। ঠিক তেমনি আমরা এই সংসারে, সংসার যে দুঃখ সাগরে আছি, এই কষ্টের সংসারে যারা গুরুপাদ পদ্মের সেবা মধুকে গ্রহণ করবেন, যারা নিরন্তর মহাপ্রভুর মতো গুরুচরণে নিবেদিত থাকবেন, সেবা ভাব নিয়ে এই সংসার কারাগারে থাকবেন, বটে সংসারের যে জ্বালা, যে দুঃখ তাকে স্পর্শ করবে না, ওই শিষ্যকে স্পর্শ করবে না। এই মায়ের যে দুর্গ, দুর্গা দেবীর যে দুর্গ, জেলখানার ভেতরে যে আমরা আছি অনেক কষ্টে, সেই কষ্ট তার স্পর্শ করবে। গুরুদেব তাকে সদা সর্বদা রক্ষা করবে। এই জন্যে বলা হলো পদ্ম। সংসার জ্বালা থেকে তিনি মুক্ত থাকবেন, গুরুদেব তাকে সদা সর্বদা রক্ষা করবেন। এই জন্যে গুরুমুখ পদ্ম বাক্য। কিন্তু মনে রাখতে হবে, অনেক শিষ্যদের অনেক সময় অভিযোগ আসে, রাধে রাধে, কথা হচ্ছে সবার। তুমি দেখে এসো যে ভক্তদের পাঠাবো কিনা প্রসাদের জন্য, জিজ্ঞাসা করে সব। রাধে রাধে। অনেক ভক্ত বা শিষ্যদের অভিযোগ থাকে, দেখা যায় অনেক শিষ্যদের ভিতরে, ভক্তদের ভিতরে অনেক ত্রুটি আছে, অনেক ভুল কাজকর্ম করে। একদম আমার কথা। সবাই গুরুদেবকে এসে নালিশ করে, গুরুদেব আপনার ওই শিষ্যটার কারণে কিন্তু আপনার অনেক বদনাম হবে, সে অনেক খারাপ কাজ করে, আপনি তাকে শাসন করেন না কেন? তারপরে গুরুদেব তাকে শাসন করে না। তখন অনেক শিষ্যদের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেল, আলোচনা গুরুদেবের সঙ্গে। গুরুদেব এত কিছু জেনেও সেই শিষ্য এত অন্যায় করে, তারপরে তাকে শাসন করছে না। তখন গুরুদেবের সম্বন্ধেও মন্তব্য শুরু হয়ে গেল, কিভাবে আমরা অপরাধ করি গুরুচরণে। তার মানে গুরুদেবকেও শাসন করতে হবে, শিষ্যরা যেভাবে বলবেন সেইভাবে। তার মানে গুরুদেবের কোনো গুরুত্ব নেই, সে শিষ্যের অধীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিতে হবে কথাকে। আমরা নিজেরা আলোচনা করলাম যে গুরুদেব শিষ্যকে কিছু বলে না। আমি মাত্র লোক পাঠাচ্ছিলাম যে ভক্তদের প্রসাদের জন্য পাঠাবো না। মনিটর দাদা ও আলো দে ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো বাইক মোটরসাইকেলগুলো সরানো হয়নি। যেখানে পাক ঘরের সামনে যেখানে রাখা হচ্ছে, এই গেটের সামনে বাইকগুলো মোটরসাইকেলগুলো রাখা আছে, যা ভক্তদের কষ্ট হচ্ছে। ওখানে হয়তো আপনারা অনেকেই উপরে আছেন দোতলায়, একটু কষ্ট করে গিয়ে বাইকগুলো একটু সাইড করে রেখে আসুন। আমাদের
গেটটাকে পরিষ্কার করে দিন যাতে ভক্তরা প্রবেশ করতে পারে, তারপরে আপনারা আবার উপরে চলে আসেন। রাধে রাধে। গুরুদেব তো আমার কথা শুনে না। গুরুদেবকে এত করে বললাম যে ওই শিষ্য যে এত খারাপ কর্ম করছে আপনার অনেক বদনাম হয়ে যাবে। গুরুদেবকে উপদেশ দিয়ে দিল। গুরুদেব এটা বুঝি বোঝে না। তার মানে এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনাগুলো তখনই আসবে যখন গুরুদেবের প্রতি মনুষ্য বুদ্ধি আছে, ধ্যান দিতে হবে। কেন? গুরুদেব তো আমাদের মতো কথা বলে, আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমিয়ে থাকে, আমাদের মতোই স্নান করে। আমি মনে করি যে গুরুদেব আমাদের মতোই একজন মানুষ, কিন্তু দেখতে একই রকম মনে হবে। শাস্ত্র বলছেন আমাদের মতো প্রসাদ খায়, আমাদের মতো ঘুমোয়, আমাদের মতো কথা বলে, আমাদের মতো নয়, একেবারে ভিন্ন। কেমন? যেমনি কাম এবং প্রেম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। কাম এবং প্রেম যেমন দুটো আলাদা আলাদা পৃথক বস্তু, তেমনি আমি এবং গুরুদেবের প্রচুর ভিন্নতা রয়েছে। যেমন আমরা বলি গুরুদেব কেন শাসন করবে না? গুরুদেব সর্বজ্ঞ, তিনি যাকে তাকে শাসন করে না, সেই শিষ্যকে তিনি শাসন করবেন যে শিষ্য শাসন করবার যোগ্যতা লাভ করছেন। অনেক অন্যায় করছে, অনেক ত্রুটি গুরুদেব দেখতে পাচ্ছেন, দেখার পরেও তাকে শাসন করছেন না, মানে সেই শিষ্য শাসন করবার যোগ্যতা লাভ করতে পারবে। যদি শাসন করেন, অন্যান্য শিষ্যরা সে তার কাছে অভিযোগ করল আর গুরুদেব যদি তাকে শাসন করে ফেলেন, তাহলে শাস্ত্রের বিরোধী ধর্ম হলো, তার দ্বারা আরো বেশি অমঙ্গল হবে। যেমন যে শিষ্যের গুরুর প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তাকে যদি গুরু শাসন করে, শাসন করবার পরে না তো গুরুর শাসন তিনি পালন করবেন, গ্রহণ করবেন, গুরুদের হিতে বিপরীত হয়ে কি হবে, সে আরো বেশি বেশি করে গুরু নিন্দা করবে আর গুরুর সম্বন্ধে সব জায়গায় আলোচনা করবে। তাহলে কি হলো? গুরুদেবের সংযোগে যদি কেউ নিন্দা করে, গুরু নিন্দা মুখে করা এবং শ্রবণ করা, এর দ্বারা কি হয়? শাস্ত্র বললে যে গুরু নিন্দা করা এবং গুরু নিন্দা যদি কেউ শ্রবণ করে, তাহলে শত শত জন্মের পূর্ণ একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় এবং তার জীবন সে আরো বেশি নাস্তিক হয়ে যায়, আরো বেশি ভগবান উদ্দেশ্য হয়ে যায়। কেননা গুরুচরণে অপরাধ করলেই তো সে সব কিছু হারিয়ে ফেলবে। এজন্য গুরুদেব তাকে শাসন করে না তার মঙ্গলের জন্যে। যদি তাকে শাসন করে তাহলে সে আরো বেশি করে গুরুচরণে অপরাধ করবে, আর গুরুচরণে অপরাধ করলে তার যা কিছু আছে ওইগুলো সব নষ্ট হয়ে যাবে। এই জন্যে হাজার শিষ্যরা তাকে অনুরোধ করুন না কেন, তিনি কখনোই শিষ্যকে শাসন করবে না। যদি দেখেন হ্যাঁ এই শাসনের উপযুক্ত হয়েছে, তবেই তাকে শাসন করবেন। বলে এজন্যে আমরা এই মন্তব্য থেকেও দূরে থাকব। যিনি ভজনশীল সদ্গুরু হবেন, তিনি সব শিষ্যকে শাসন করবেন না, অন্যায় করলেও করবেন না। শিষ্য যদি কোনো পাপ করে, অন্যায় করে, তার জন্য গুরুদেবের কোনো বদনাম হবে না। যারা করে তারা অবশ্যই করে। মনে রাখতে হবে, একটি শিষ্য যদি ভজনশীল হয়, তাহলে একটি শিষ্যর দ্বারায় সারা পৃথিবী উদ্ধার হয়ে যাবে। আমাদের পরম পূজ্যপাদ পরম গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বেশি শিষ্য করেছিলেন না, মাত্র গুণে কয়েকটা শিষ্য করেছিলেন, কয়েকটা।
আমরা কোথাও কোথাও দেখতে পাই যে প্রকৃত শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিলেন একজন শিষ্য। খুব বেশি হলে গৌরকিশোর দাস বাজি মহারাজের 4 জন শিষ্য ছিলেন, এর বেশি না। তার প্রধান ছিলেন আমাদের জগন্নাথ প্রভুপাদ অষ্টোত্তর সর্বশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আর তিনি একাই সারা বিশ্বকে কাঁপিয়ে ফেলেন, আর কারো দরকার হয়নি।